প্রথমে হেয়ারটাকে ভালো করে জট ছাড়িয়ে নিলাম, মানে ভালো করে ক্লিন করে নিলাম। তারপরে পনিটেলটাকে বান করে নিয়েছি, আর পাপ সেকশনটাকে ভালো করে ক্লিপ দিয়ে আটকে বানের উপর ঝুলিয়ে দিয়েছি। এবার সেটাকে একটু একটু করে ভাগ করে নিয়ে ভালো করে পিককের মানে ময়ূরের যে পেখমটা হয় সেটাকে আস্তে আস্তে করে এই যে বানাচ্ছি, বুঝতে পারছো? দেখো কীভাবে করলাম। আচ্ছা, আর একটা দেখাচ্ছি। এরকম একটু একটু করে সেকশন ভাগ করে ক্লিপ দিয়ে আটকে নিলাম, দিয়ে আস্তে আস্তে করে একটু একটু নিজের মতো করে দেখে দেখে করে নিতে হবে। করে নিয়ে ওখানেও আমি ক্লিপ দিয়ে আটকে দিলাম। দেখো ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। তারপরে এখানে আবার সুন্দর করে লাইন ক্রিয়েট করে করে ক্লিপ দিয়ে আটকে দিলাম। এরকম করে সব কটা আমার ময়ূরের পেখমগুলো করা হয়ে গেছে। সামনে যে চুলটা রেখেছিলাম ফ্রন্ট ভেরিয়েশন করার জন্য, এরকম 3টে ফ্রন্ট ভেরিয়েশন করে নিলাম। দেখো এই 3টে করা হয়ে গেছে। এটা এর আগেও দেখিয়েছি, যদি আবার কেউ দেখতে চাও বলবে, করে দেবো। এবার এখানে রোজটা করে নিচ্ছি, রোজও আমি দেখিয়ে দিয়েছি। আমার ফুল হেয়ারস্টাইলটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি ফ্রন্ট এস ভেরিয়েশন আর রোজ যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমাদের হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আবার নতুন কোনো হেয়ারস্টাইল নিয়ে আসবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।